শেয়ারবাজারের রাজা পর্ব 17 সত্যের যুদ্ধ। সকাল 9:50। আর মাত্র 10 মিনিট পর বাজার খুলবে। দুটি কালো হেলিকপ্টার ভবনের ছাটে দাঁড়িয়ে। মিস্টার এক্স ধীরে ধীরে কন্ট্রোল রুমে ঢুকল। আজ তার মুখে সেই আত্মবিশ্বাসী হাসি নেই। সে জানে, এই লড়াইয়ে জিততে না পারলে 20 বছরের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সাইম শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার পকেটে বাবার ইউএসবি ড্রাইভ। সামনে মিস্টার এক্স, পেছনে প্রফেসর আরমান, নীলা আর আদনান। মিস্টার এক্স বলল, শেষ সুযোগ দিচ্ছি সায়েম, ওই ড্রাইভটা আমাকে দিয়ে দাও। তুমি, তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ সব নিরাপদ থাকবে। সাইম মৃদু হেসে উত্তর দিল, আমার বাবা একদিন তোমার কাছ থেকে একই রকম প্রস্তাব পেয়েছিলেন, তাই না? মিস্টার এক্স কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ, আর সে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সাইম দৃঢ় কণ্ঠে বলল, না, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ আমি সেই সিদ্ধান্তই আবার নেব। ঠিক তখনই কন্ট্রোল রুমের বড় স্ক্রিনে সময় ভেসে উঠল 09:55। মিস্টার এক্স নিজের ঘড়ির দিকে তাকাল। তারপর হালকা হাসল। তুমি দেরি করে ফেলেছ। সে একটি ট্যাবলেটে বোতাম চাপল। দেশ জুড়ে শত শত ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে একই সঙ্গে গুজব ছড়াতে শুরু করল। বড় আর্থিক কেলেঙ্কারি, বাজার ধস নামছে, যা আছে এখনই বিক্রি করুন। কয়েক সেকেন্ডের মধ্যে হাজারো মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। সাইম মনিটরের দিকে তাকিয়ে দেখল, অনলাইন ব্রোকারেজে বিক্রির অর্ডার দ্রুত বাড়ছে। নীলা উদ্বিগ্ন হয়ে বলল, আমরা দেরি করে ফেলছি। ঠিক তখনই প্রফেসর আরমান ধীরে বললেন, ভয়কে থামাতে ভয়ের চেয়ে বড় সত্য দরকার। আদনান সঙ্গে সঙ্গে একটি নিরাপদ সম্প্রচার ব্যবস্থা চালু করলেন। সায়েম, এখনই। সায়েম ইউএসবি ড্রাইভটি সংযুক্ত করল। এক ক্লিকে ব্ল্যাকবুলের গোপন নথি, ভুয়া অ্যাকাউন্ট, লেনদেনের রেকর্ড এবং গুজব ছড়ানোর পরিকল্পনা একযোগে বিভিন্ন সংবাদ মাধ্যম, তদন্ত সংস্থা এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সার্ভারে পাঠিয়ে দেওয়া হল। মিস্টার এক্স প্রথমবারের মতো হতবাক। অসম্ভব। ঠিক তখনই তার ফোন একের পর এক বেজে উঠতে লাগল। স্যার, আমাদের সার্ভার জব্দ হয়ে গেছে। স্যার, লোকজন পালিয়ে যাচ্ছে। স্যার, সব তথ্য ফাঁস হয়ে গেছে। মিস্টার এক্স রাগে ফোন ছুঁড়ে ফেলল। সে কোমর থেকে একটি পিস্তল বের করে সাইমের দিকে তাকাল। ঘরে নিস্তব্ধতা। সে নিচু গলায় বলল, যদি আমার সাম্রাজ্য শেষ হয়, তাহলে তুমিও বাঁচবে না। ট্রিগারে আঙুল রাখতেই থাম। একটি গুলির শব্দ। কিন্তু গুলি চালিয়েছে মিস্টার এক্স নয়, রফিক। রক্তাক্ত শরীর নিয়ে সে দরজার পাশে দাঁড়িয়ে। গুলিটি মিস্টার এক্সের হাতের পিস্তলে লাগে। অস্ত্রটি ছিটকে দুলি পড়ে যায়। রফিক হাঁপাতে হাঁপাতে বলল, এইবার খেলা সত্যিই শেষ। মিস্টার এক্স চারদিকে তাকাল। তার সব পথ বন্ধ। তার সব লোক পালিয়ে গেছে। আর কাচের জানালার বাইরে সাইরেনের শব্দ। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দ্রুত ভবনের দিকে এগিয়ে আসছে। মিস্টার এক্স বুঝল, প্রথমবারের মতো সে কোনো ঠাসা, কিন্তু তার চোখে এখনও এক অদ্ভুত শান্তি। সে মৃদু হেসে বলল, তোমরা শুধু যুদ্ধ জিতেছ, শেষ সত্যটা এখনো জানো না। চলবে।